হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক আরিফ ইউটিউব চ্যানেল। আমরা আজকে শিখব আমরা কিভাবে অনলাইন থেকে পাঠ্য বইগুলো ডাউনলোড করব। অনলাইনে যে ওয়েবসাইটে বইগুলো দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে একটু প্রবলেম হয়, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে অনলাইন থেকে আমাদের এই বছর 2025 সালের পাঠ্য বইগুলো ডাউনলোড করতে পারবো এবং আগের পূর্ববর্তী 24 সাল, 22 সাল, 23 সাল এই সালের বইগুলো অনলাইনে কোথায় পাওয়া যাবে সেটাও আমরা বিস্তারিত দেখিয়ে দেব। তো তার জন্যই আমরা প্রথমেই চলে যাচ্ছি যে কোনো একটা ব্রাউজারে। তো ব্রাউজারটি ওপেন হলে আমরা গুগলে গিয়ে লিখবো, যে কোনো একটা ক্লাস লিখে দিব, মনে করেন ক্লাস 6 বুক লিখে আমরা গুগলে সার্চ করব। সার্চ করলেই আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যেই লিঙ্কটা আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই লিঙ্কটাতে প্রবেশ করব, এখানে ক্লিক করব। তো এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সহজে পাওয়ার জন্য। তো এই লিঙ্কটাতে যাওয়ার পরেই আমরা আমাদের বইগুলো ডাউনলোড করতে পারবো। তো লিঙ্কে প্রবেশ করার পরে আমরা এইখানে যেই বিভিন্ন সেগমেন্টগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি পাঠ্যপুস্তক বলতে একটা অপশন আছে। সেই অপশনে জাস্ট কার্সারটা আমরা রাখলেই এই লিস্টটা চলে আসবে। এই লিস্টের মধ্যে এখানে 2025 সালের সকল স্তরের পাঠ্যপুস্তক, যেমন এখানে 22, 23, 21, 20 সবগুলো আছে। যেহেতু আমরা 25 সালের পাঠ্যপুস্তকটা ডাউনলোড করব, সেজন্য আমরা এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে 25 সালের পাঠ্যপুস্তকের সম্পূর্ণ লিস্টে নিয়ে যাবে। এখানে প্রাক প্রাথমিক, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর এই 4 ধরনের সকল বইগুলোর লিঙ্ক এখানে আছে। তো আমি জাস্ট একটা বই ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা এইভাবে করে নিতে পারবেন। তো ধরুন আমরা ক্লাস 5-এর গণিত বইটি ডাউনলোড করব। তার জন্য আমরা যেহেতু ক্লাস 5টা প্রাথমিক স্তরে পড়েছে, এই জন্য প্রাথমিক স্তরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে ক্লাস 5-এ প্রত্যেকটা ক্লাসের বইগুলোর লিস্ট দেখাবে। এখানে প্রাথমিক স্তরের প্রাথমিক স্তর, ইবতেদায়ী স্তর, ক্ষুদ্র নিগোষ্ঠী স্তর, এই 3টা স্তরের সকল বই এখানে আছে। তো আমরা প্রাথমিক স্তর যেটা সেটা ডাউনলোড করতে চাইলে ক্লাস 5-এর যেহেতু ক্লাস 5ম শ্রেণীতে ক্লিক করব। ইবতেদায়ী তো ঠিক এভাবেই 5ম শ্রেণী বা 4র্থ শ্রেণী যেই ক্লাসেরটা লাগবে সেই ক্লাসে আমরা ক্লিক করব। তো আমি দেখানোর জন্য শুধুমাত্র প্রাথমিক স্তরের ক্লাস 5 এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরই আমাদেরকে এই লিস্টে চলে যাবে, এই পেজে নিয়ে আসবে। এইখানে ক্লাস 5-এর প্রাথমিক স্তরের যে লেখা আছে 2025 শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের 5ম শ্রেণীর পাঠ্যপুস্তক, যতগুলো পাঠ্যপুস্তক আছে সবগুলোর লিস্ট এখানে আছে। এই যে প্রথম লাইনে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এখানেও আবার ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। প্রথম লাইনের যে ডাউনলোড লিঙ্কটা এটা হলো বাংলা ভার্সনের জন্য, আর দ্বিতীয় লাইনের যে ডাউনলোড লিঙ্কটা এটা হলো ইংরেজি ভার্সনের জন্য। তো 2টা ভার্সনই এখানে অ্যাভেলেবেল আছে, আমরা যে কোনোটাই ডাউনলোড করতে পারি। তো যেহেতু আমি গণিত বই ডাউনলোড করব, এই জন্য প্রাথমিক গণিত ডাউনলোড অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা বাংলা ভার্সনের বইটা পাবো। আর ঠিক এখানেও প্রাথমিক গণিত আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে আমরা ইংরেজি ভার্সনের বইটা পাবো। তো আমরা বাংলা ভার্সনের চাইলে বাংলা ভার্সনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে প্রাথমিক গণিত 5ম শ্রেণীর বইটা এখানে দেখিয়ে দিচ্ছে। এবং এইখানে আমরা একটু 1 পেজ 2 পেজ দেখে নিতে পারি চাইলেই। এখানে লেখা আছে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। তো এইখান থেকে আমরা যেহেতু বইটা পেয়ে গেলাম, বইটা মোট 165 পেজ আছে। তো এই বইটা এখন আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য আমরা এই যেখানে যে ডাউনলোড সাইনটা আছে এই সাইনে যদি আমরা ক্লিক করি তাহলে ডাউনলোড হচ্ছে না, এটাই হলো প্রবলেম। তো যেহেতু এই সাইনে ক্লিক করলে ডাউনলোড হচ্ছে না, তাই আমরা এই প্রিন্টে ক্লিক করব। তো আমরা প্রিন্টে ক্লিক করলাম। তো প্রিন্টে ক্লিক করলেই এইখানে পুরো বইটা আবার এখানে দেখাবে। তো আমাদেরকে যখন এইভাবে দেখাবে, আমরা ঠিক আগের মতো ওই ডাউনলোডে ক্লিক না করে আমরা প্রিন্টে ক্লিক করব। আগের মতো মানে প্রিন্টেই আমরা ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব না। তো প্রিন্টে ক্লিক করার পর আমাদেরকে এই পেজটা দেখাবে। এইখানে সেভ এস পিডিএফ এছাড়াও আরও অনেকগুলো অপশন থাকতে পারে। এই অপশনগুলো থেকে আমরা সেভ এস পিডিএফ এই অপশনটা সিলেক্ট করে তারপরে সেভে ক্লিক করব। আমি আবারও বলছি, সেভ অ্যাজ পিডিএফ এই অপশনটা সিলেক্ট করতে হবে। তারপরে আমরা যেই নামে সেভ করতে চাচ্ছি, মনে করুন ম্যাথ বুক, এই নামে সেভ করলাম, ওই জন্য এই নামটা লিখে তারপরে আমরা জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম, এই পুরো বইটা সেভ হয়ে গেল। এখন আমরা সেভ হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। আপনি চাইলে যে কোনো ফোল্ডারেই এটা সেভ করতে পারবেন। এই যে ম্যাথ বুক এখানে দেখা যাচ্ছে, এখন আমরা এটা ওপেন করলাম।
ওপেন করলেই আমরা এখন পুরো বইটা দেখতে পাবো। পুরো বইটা দেখতে পাচ্ছি, এখানে বলা আছে 165 পেজ। তো এইভাবেই আমরা যে কোনো ক্লাসের যে কোনো বই ডাউনলোড করতে পারবো।